কাতলা মাছের অনেক রেসিপি আমরা সচরাচর বানিয়ে থাকি। আজ বানাবো কম তেল মশলা দিয়ে সুস্বাদু গন্ধরাজ কাতলা। গরমের সময় এই রকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। আর এই রেসিপিটি সবাই খুব ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। গন্ধরাজ কাতলার জন্য আমি এখানে 3 পিস বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি। মাছটাকে এবার ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে এখানে হলুদ গুঁড়ো খুব একটা বেশি ব্যবহার করবেন না। এরপরে দিয়ে দেব গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর রস আমি এখানে 1 চামচ মতো দিয়ে দেব। আর নিয়েছি দেখুন একটা গোটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর উপরের যেই খোসাটা রয়েছে সবুজ অংশটা, এটা আমি একটু হালকা করে গ্রেট করে দেব। তবে খুব বেশি চেপে চেপে করবেন না, ভিতরের সাদা অংশটা যেন না আসে, সেটা হলে কিন্তু তিতো হয়ে যাবে। উপরের এই সবুজ অংশটাই আপনারা হালকা করে একটু গ্রেট করে করে দেবেন। এইভাবে গন্ধরাজ লেবুর জিস্ট দিলে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে 10 মিনিট মতো আপনারা রেস্টে এটা রেখে দেবেন। হাতে যদি সময় থাকে আরো 10 মিনিট আপনারা বেশি রাখতে পারেন। মাছটা এবার আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দেখুন টক দই। টক দই আমি এখানে 4 টেবিল চামচ মতো নিয়েছি। তবে টক দইয়ে জল ঝরানোর প্রয়োজন নেই। আর টক দইটা যেন রুম টেম্পারেচারের টক দই হয়। এরপর এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব দেখুন 6 থেকে 7টা মতো কাজু বাদাম, খুব ভালো করে অল্প করে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। এই কাজু বাদাম পেস্ট আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে কাজু বাদামের পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। এটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন। আর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে দিলে এতে করে মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর এই মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে ছোট জায়গা বলে আমি দুটো করে মাছ ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। আমি ঠিক যেভাবে ভাজি ওইভাবেই আপনারা ভেজে নেবেন। দেখুন মাছের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার উল্টে দেব, দিয়ে আরেকটা সাইডও ওই রকমই লাল লাল করে ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে দুটো সাইড বেশ হালকা লাল করে ভেজে নেবেন, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে করবেন। দেখুন মাছ আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। বাকি মাছটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা। নিয়েছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর নিয়েছি গোটা গরম মশলা। এবার মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়ে গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তবে এখানে খুব বেশি পেঁয়াজের ব্যবহার করবেন না, অর্ধেকই ব্যবহার করবেন। এবার পেঁয়াজটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। দেখুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একবার ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব কালারের জন্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/3 টিস্পুন জিরের গুঁড়ো, দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলো আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এরপর টক দইয়ের সাথে যে কাজু বাদাম পেস্টটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধও করে দিতে পারেন। যদি এটা হাইতে দিয়ে রাখেন তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে, তাই আমি এভাবেই করছি, লোতে দিয়ে করছি। আপনারা চাইলে বন্ধ করে দিয়েও করতে পারেন। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে টক দই আর কাজু বাদামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে।
এই সময় দিয়ে দেব হাফ চা চামচ চিনি। যেহেতু টক দই রয়েছে, স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, আর তেলটা দেখুন কত সুন্দরভাবে সেপারেট হয়ে গিয়েছে। খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এখানে খুব বেশি জলের ব্যবহার করবেন না, কারণ এটা একটু সেমি গ্রেভি হবে। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন 1.5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি গ্রেভিটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে দেখুন ভেজে রাখা মাছগুলোকে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে গ্রেভির মধ্যে খুব ভালো করে একটু ডুবিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর দেখুন আমি নিয়েছি কিছু গন্ধরাজ লেবুর পাতা। পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 2-3টে মতো পাতা নিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। লেবুর পাতা দেওয়ার পরে 1 মিনিট মতো খুব ভালো করে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো ব্যবহার করেছি। তবে লেবুর রস দিয়ে কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু একদম তিতো হয়ে যাবে। এরপর দেখুন দিয়ে দেব গ্রেট করে লেবুর জিস্ট। তবে গ্রেট করে যখন দেবেন সবুজ অংশটাই গ্রেট করে দেবেন, সাদা অংশটা দেবেন না, তাতেও কিন্তু তিতো হয়ে যায়। অল্প একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এটাকে আমি ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা রয়েছে সেটা মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন 5 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর দেখবেন ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যাবে। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই রকম ভাবে আপনারা তৈরি করে নেবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর গন্ধরাজ লেবুর গন্ধটা এত সুন্দর এসেছে, আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তাই অবশ্যই আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে তৈরি করে দেখুন। আর আমি নিশ্চিত করে বলতে পারি এই রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। দারুণ সুন্দর খেতে হয়েছে, গরম ভাতের সাথে এটা খুব সুন্দর লাগে। আপনারা এটা বানিয়ে খেলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। এছাড়া এটা আপনারা কাতলা মাছ ছাড়াও রুই মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন, তাহলে সেটা গন্ধরাজ রুই হয়ে যাবে, দারুণ সুন্দর সেটাও খেতে লাগে। তবে একটা কথা, ছোট সাইজের মাছ দিয়ে করার থেকে বড় সাইজের মাছ দিয়ে করলে টেস্ট কিন্তু বেশি ভালো আসে, কারণ মাছের মধ্যে নিজস্ব একটা তেল বা চর্বি থাকে, সেটা খেতে বেশি ভালো লাগে, তাতে করে টেস্ট আর ফ্লেভারটা সুন্দর আসে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।